নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমরা আগুনের খবরে চোখ রাখবো। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে গতকাল রাত 3:15 নাগাদ পাতিপুকুর বস্তিতে আগুন লাগে। গভীর রাতে পাতিপুকুরের সুভাষ কলোনির বস্তিতে আগুন ভস্মীভূত হয়ে যায় 20টি ঝুপড়ি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক এই ঘটনায় একজন এবং যদিও আরও একজন তার হাত পুড়ে গেছে, দুজনের হাত পুড়ে গেছে এবং দমকলের 16টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ আগেও আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছিলাম যে আগুনের বেশ কিছু পকেট রয়েছে যেখান থেকে ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে, আগুন দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে যদিও একেবারেই আগুন নিয়ন্ত্রণে এবং স্বজন হারানোর শোক রয়েছে। আগুনের লেলিহান শিখায় যেভাবে দুজনের মৃত্যু হয়েছে, এই বিধ্বংসী আগুনে দুজনকে বের করে আনা সম্ভব হয়নি। রাত্রিবেলা যখন সকলে ঘুমোচ্ছিলেন শীতের রাতে এবং সে সময় হঠাৎই আগুন লেগে যায় এবং তখন এই দুজনকে বের করে আনা কিছুতেই সম্ভব হয়নি। প্রিয়া অধিকারী এবং নিমাই অধিকারী অগ্নিদগ্ধ হয়ে এই দুজনের মৃত্যু হয় এবং আগুন যখন অ্যারেস্ট করা সম্ভব হয়, আগুন নিয়ন্ত্রণে আসে, তখন স্থানীয় বাসিন্দারা তারা ঘটনাস্থলে ফিরে আসেন। যদি তারা কিছু অন্তত এই আগুনের যে লেলিহান শিখা থেকে যদি কিছু অন্তত তারা উদ্ধার করতে পারেন, কিন্তু এসে তারা দেখেন যে তাদের মাথা গোজার ঠাই একেবারে পুড়ে ছাই। জিনিসপত্র প্রায় কিছুই নেই। ভোটার কার্ড, রেশন কার্ড, তাদের নিজস্ব যে পরিচয়পত্র সেটাও একেবারে পুড়ে ছাই হয়ে গেছে এবং এরপর তারা কোথায় যাবেন, তাদের ঠিকানা কি হবে তার কোনো ঠিক নেই এবং এই মুহূর্তে রাজ্য সরকারকে পাশে থাকার জন্য তারা আর্জি জানাচ্ছেন। এবং যারা এই অগ্নিদগ্ধ হয়ে যাদের মৃত্যু হয়েছে এই আগুনের লেলিহান শিখায়, তাদের পরিবার অর্থাৎ অধিকারী পরিবারের বক্তব্য আমরা শুনে নেব। আমরা তো সব ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি আওয়াজ হলো, আগুনের একটা আওয়াজ। ফট করে আমি উঠে দেখছি যে উপর দিয়ে আগুন আসছে, নিচের দিক দিয়ে কোনো আগুন নেই, লাইট জ্বলছে সবই, উপর দিয়ে আগুন আসছে। তাড়াতাড়ি আমি মেয়েকে ডেকে আমি সঙ্গে সঙ্গে এদের সবাইকে ডাকছি, না সব তো ঘুমাচ্ছিল। একে ওকে ডাকতে ডাকতে এবারে এত চাপ এসে গেল আগুনের যে আমি আমার বড় মেয়েকে বের করতে পারলাম না। ও যখন ডাকলো তখন আমি দরজা খুলবো কি তখন দেখি দরজার সামনে আগুন। কোন রকম দরজা খুলে কোন রকম বউ বাচ্চাকে নিয়ে বাইরে বের করে দেখে শুধু জল মারছি, আমি জল মারছি। ও তার বলিনি ভেতরে ঘুমিয়ে আছে বাচ্চাটা, ওই জন্য আর ওটাকে বাঁচানো গেল না। হঠাৎই উপর থেকে আগুন জ্বলছে আর 10 মিনিটের মধ্যে পুরো আগুন ধরে গেছে। কিছুই বুঝতে পারলাম যে আগুন কোথা দিয়ে আসলো। তারপর দেখছি আগুন ধরে যাওয়ার পরে ওই ছোট ভাইকে বের করতে যে হাত মুখ পুড়ে গেল, তা বের করতে পারলাম না। তারপরে এই ঘরে মানে গ্যাস ছিল, গ্যাসটা বাস্ট করলো, তখনই পুরো আগুন এদিক ওদিকে হয়ে গেছে, তখন আমরা বেরিয়ে চলে এলাম। উপর থেকে দেখছি টালির উপর থেকে আগুন পড়ছে। এবার হঠাৎ যখন এমন আগুনটা পরিস্থিতিতে চলে যায় যেখানে আমাদের কিছু করার ছিল না, সবাই যেরকম পেরেছে ওইভাবে বেরিয়ে গেছে। না ঘরের জিনিসপত্র না নিয়ে যেতে পেরেছি, না আমার এনার মেয়েটাকে না বার করতে পেরেছি, না এনার ভাইটাকে বার করতে পারলাম। দুজনকে অলরেডি আমাদের পরিবারের ব্যক্তিকে হারালাম, অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকারী পরিবারের বক্তব্য আমরা শুনলাম। ঘটনাস্থল থেকে পাঠানো আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তীর প্রতিবেদন দেখে নেব। নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন সবাই, হঠাৎই রাত 2টোর সময় হঠাৎ বেকট একটা শব্দ, আর সেই শব্দে ঘুম ভেঙে যায়। মাথার উপরে দেখেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে আর ততক্ষণে শেষ হয়ে গিয়েছে 16টিরও বেশি ঘর, 20টিরও বেশি ঘর পুড়ে একেবারে ছাই। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে পাতিপুকুর বস্তিতে, শেষ মুহূর্তে শেষ সহায় সম্বল পুরানোর কাজ করছেন তারা। দমকলের 16টি ইঞ্জিন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পরেও কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জায়গা থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু জায়গা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং এই জায়গা, এই পাতিপুকুর বস্তি বারবারই এখানে আগুন লেগেছে এবং যেটা স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই এই আগুনের লেলিহান শিখায় দুজনের মৃত্যু হয়েছে। প্রিয়া অধিকারী, নিমাই অধিকারী, দুজনের মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেও কোনো এক সময় কারুর মাথা গোজার ঠাই ছিল। প্রত্যেকটি ঘর এই মুহূর্তে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত এবং আগুন কিন্তু এই মুহূর্তে কতটা ভয়াবহ ছিল তা কিন্তু এই জায়গা দেখলে বুঝতে পারবেন। কেউ কেউ এখনো তাদের যে কোনো জিনিস যদি থেকে থাকে সেই জিনিস কিন্তু খোঁজার কাজ করছেন, সেই জিনিস দেখে নিচ্ছেন যে আদৌ আছে কিনা, কিন্তু কিছুই যে নেই তা কিন্তু এই ধ্বংসলীলা লেলিহান শিখা যেভাবে গ্রাস করেছে আগুনের তা কিন্তু এই ছবি দেখলেই স্পষ্ট হয়ে যায়। দমকলের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে শেষ হয়ে গিয়েছে দুটি তাজা প্রাণ।
24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাস, কমল জানার সঙ্গে নান্টু অধিকারী ও মমিতা চক্রবর্তী, পাতিপুকুর। আমাদের প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। নান্টু, যেভাবে ভয়াবহ ছবি আমরা দেখতে পাচ্ছি, যেভাবে আগুনের লেলিহান শিখা পুরো বস্তিটিকে যেভাবে ছাই করে দিয়েছে, ভস্মীভূত করে দিয়েছে, মানুষজন আসছেন, তাদের পরিচয়পত্র হারিয়ে গেছে, তাদের মাথা ঠাঁই নেই, মাথার ছাদ হারিয়ে গেছে, এই মুহূর্তে তারা ঠিক কি চাইছেন? দেখো, এই মুহূর্তে তাদের যেটা দাবি যে হয় তাদের পাশে কেউ এসে দাঁড়াক এবং তাদেরকে সাহায্য করুক। তার কারণ তাদের কাছে সহায় সম্বল বলতে যেটুকানি ছিল সেটুকানি পুরোটাই জ্বলে ভস্মীভূত হয়ে গেছে। তার কারণ গতকাল রাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে পুরোটাই ভস্মীভূত এবং ঘরের ভেতরে যা জিনিসপত্র ছিল, আমরা ছবিতেও সেটা দেখতে পাচ্ছি যে আলমারি থেকে শুরু করে বাসনপত্র কিছুই নেই বলতে গেলে, এবং আলমারির মধ্যে তাদের যে সামগ্রী ছিল, তাদের গয়না ছিল, পুরোটাই কিন্তু পুড়ে গেছে। এবং এই মুহূর্তে তারা তাদের শেষ সম্বলটুকু কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করছেন এবং সেখান থেকে তারা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন যদি কিছু পাওয়া যায়। ইতিমধ্যে কিছুক্ষণ আগে দেখলাম একজন মহিলা, তিনি তার স্বামীর মানি ব্যাগটি খুঁজে পেয়েছেন, কিন্তু সেটি পেয়েও কিন্তু তার কোনো লাভ হয়নি। তার কারণ মানি ব্যাগের মধ্যে যে টাকা পয়সা ছিল পুরোটাই পুড়ে গেছে, সেটি আর চালাতে পারবেন না। তো রীতিমতো এই মুহূর্তে তাদের সহায় সম্বল বলতে স্থানীয় যে কাউন্সিলর বা স্থানীয় মানুষ, তারা প্রশাসনের কাছে কি আর্জি জানাচ্ছেন, তারা কি চাইছেন এই মুহূর্তে? দেখো, তাদের যেটা দাবি যে তাদের পাশে এসে দাঁড়াক এবং এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সামাল দিক এবং তাদের পাশে এসে দাঁড়িয়ে শুধু যেহেতু তাদের কাছে টাকা পয়সা বলতে কিছুই নেই, সেই কারণে তাদেরকে যাতে একটু তাদের খাবার এবং যেহেতু শীতকাল পড়ে গেছে, তো তাদের একটা থাকার ব্যবস্থা যাতে করে দেওয়া হয়, তারা কিন্তু আপাতত এই দাবিটুকুই জানাচ্ছেন। আর যে অবস্থা, যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে, তারা কোথায় যাবেন, তাদের ঠিকানা কি হবে, কোনো কিছু ঠিক নেই, তারা কোথায় থাকবেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থাই বা কি হবে, এ বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছু জানা যায়নি। তার কারণ আমরা এখনো পর্যন্ত ঘটনাস্থলে এখানকার কাউন্সিলর বা কাউকে এখনো দেখতে পাইনি। রেল পুলিশের তরফ থেকে এসছে এবং তারা বিষয় খতিয়ে দেখছে, কিন্তু এখনো পর্যন্ত এদের সাহায্যের জন্য কোন রকম যে আশ্বাস, সেই আশ্বাস কিন্তু এখনো পাওয়া যায়নি। এবং এখানকার যারা বাসিন্দা তারাও কিন্তু তারা আশায় রয়েছেন যদি কেউ আসেন এবং এসে তাদেরকে সাহায্য করেন। নান্টু, আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি ভয়াবহ, কি মারাত্মক আগুন এবং পুরো ছাই হয়ে গেছে সবকিছু, ভস্মীভূত হয়ে গেছে সবকিছু। তবু ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তোমার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো। দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণ সেইভাবে বলা যাবে না। তার কারণ এখানে যে 20টিরও বেশি যে বাড়িগুলি, সেই বাড়িগুলো কিন্তু পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানকার যারা বাসিন্দা, যে বস্তিবাসী, তাদের যে টাকা পয়সা থেকে শুরু করে তাদের বাসনপত্র, এমনকি তাদের যে আলমারিগুলো ছিল যেখানে জামা কাপড় ছিল, পুরোটাই কিন্তু পুড়ে গেছে। তার কারণ যখন আগুন লাগে তখন কিন্তু তারা তাদের সেই জিনিসপত্রগুলো বের করতে পারেননি। যে আগুনের যে লেলিহান শিখা ছিল, তার সেই লেলিহান শিখাতেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো বস্তিটি পুড়ে ছাই হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের কাছে এখন সহায় সম্বল বলতে কিছুই নেই। তো এই মুহূর্তে তাদের যা সামগ্রী পুরোটাই বলা যেতে পারে পুরো ছাই হয়ে গেছে। তো সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু এই মুহূর্তে বলা যাবে না, কারণ তাদের যা সহায় সম্বল পুরোটাই পুরো ছাই হয়ে গেছে। নান্টু, খুবই দুঃখজনক যে আগুনের লেলিহান শিখায় দুজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং যখন আগুন লেগে যায় এই দুজনকে, অর্থাৎ প্রিয়া অধিকারী এবং নিমাই অধিকারী, তাদেরকে বের করা সম্ভব হয় না এবং দুজন, তাদের হাত পুড়ে গেছে, তারা একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যাচ্ছে? দেখো, যে দুজন গুরুতরভাবে আহত হয়েছে তাদের একজনকে আমরা ঘটনাস্থলে দেখলাম, তার হাত পুড়ে গেছে। সে প্রাথমিক চিকিৎসা করানোর পরে সে আবার ফিরে এসছেন। তার কারণ তার যে ঘরের ভিতরে আর কিছু বাকি আছে কিনা সেইগুলো খোঁজার জন্য। আরেকজন যেটা জানা যাচ্ছে যে সে হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা এই মুহূর্তে চলছে। তো রীতিমতো এই ঘটনায় যেমন একদিকে দুজনের মৃত্যু ঘটেছে এবং অন্যদিকে দুজন আহত হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তো রীতিমতো এই অগ্নিকাণ্ডে বলা যেতে পারে একটা ভয়াবহ আকার ধারণ করেছে। নান্টু, পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। নান্টু হাজরা আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। আমাদের অন্য প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী, তার প্রতিবেদন আর একবার দেখে নেব। নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন সবাই, হঠাৎই রাত 2টোর সময় হঠাৎ বেকট একটা শব্দ, আর সেই শব্দে ঘুম ভেঙে যায়। মাথার উপরে দেখেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ততক্ষণে শেষ হয়ে গিয়েছে 16টিরও বেশি ঘর, 20টিরও বেশি ঘর পুড়ে একেবারে ছাই। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে
দাঁড়িয়ে রয়েছি পাতিপুকুর বস্তিতে। শেষ মুহূর্তে শেষ সহায় সম্বল কুড়ানোর কাজ করছেন তারা। দমকলের 16টি ইঞ্জিন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পরেও কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জায়গা থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু জায়গা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং এই জায়গা এই পাতিপুকুর বস্তি বারবারই এখানে আগুন লেগেছে এবং যেটা স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই এই আগুনের লেলিহান শিখায় 2 জনের মৃত্যু হয়েছে। প্রিয়া অধিকারী, নিমাই অধিকারী 2 জনের মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেও কোনো এক সময় কারুর মাথা গোজার ঠাঁই ছিল। প্রত্যেকটি ঘর এই মুহূর্তে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত এবং আগুন কিন্তু এই মুহূর্তে কতটা ভয়াবহ ছিল তা কিন্তু এই জায়গা দেখলে বুঝতে পারবেন। কেউ কেউ এখনো তাদের যে কোনো জিনিস যদি থেকে থাকে সেই জিনিস কিন্তু খোঁজার কাজ করছেন, সেই জিনিস দেখে নিচ্ছেন যে আদৌ আছে কিনা, কিন্তু কিছুই যে নেই তা কিন্তু এই ধ্বংসলীলা লেলিহান শিখা যেভাবে গ্রাস করেছে আগুনের তা কিন্তু এই ছবি দেখলেই স্পষ্ট হয়ে যায়। দমকলের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে শেষ হয়ে গিয়েছে দুটি তাজা প্রাণ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাস, কমল জানার সঙ্গে নান্টু অধিকারী ও মমিতা চক্রবর্তী, পাতিপুকুর। কাঁদনি চলে গেল, আগুন জ্বলছে, তখন আমি বেরোচ্ছি, কিচ্ছু নিতে পারিনি, আমি কিচ্ছু নিতে পারিনি। আমি কত কষ্ট করে করেছিলাম জিনিসপত্র, অনেক কষ্ট। আমি লোকের ঘরে কাজ করি, আমার স্বামী ভ্যান চালিয়ে কাজ করে, আমার খুব আমি বেরোচ্ছি তখন আগুন।